জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আবার চলে আসলাম গীতা পাঠে ষষ্ঠম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে। তো প্রথমে গুরু বন্দনা করতে হবে। গুরু বর্মা গুরু বিষ্ণু গুরুদেব মৎস্য গুরুদেব ব্রহ্ম তস্মৈ শ্রী গুরু নমঃ। অখণ্ড মঙ্গলকরম ভক্তং যেন চরচরম তদ্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরু নমঃ। অজ্ঞাতমি দাদেশ্য গুরুঞ্জন চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরু নমঃ। ওম গণেশায় নমঃ, ওম সরস্বতী নমঃ, ওম ব্যাসদেবায় নমঃ, ওম সুখদেবায় নমঃ। তারপর হচ্ছে যে ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। যখন শুরু করছি। চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ে দিকে ছুটে বেড়ায়, সেই সেই বিষয় হতে তাকে প্রত্যাহার করে এনে আত্মাতেই বিনষ্ট করবে। অর্থাৎ ধ্যান যোগ সাধনায় প্রচুর ধৈর্য প্রয়োজন। বিবেক দ্বারা ধৈর্য সহ মনকে ধীরে ধীরে উপরত করে আত্মবশে আনতে হয়। মন আত্মভাবস্ত হলে আর কোনো কিছুই চিন্তা করতে নেই। মন সদাই অস্থির ও চঞ্চল, কিছুতেই এটি স্থির থাকতে চায় না, বসে আসতে চায় না। ধ্যানের সময়ে এটি যেন আরো অধিক চঞ্চল হয়ে পড়ে। মন সংসারকে ত্যাগ করতে চায় না, আবার পরমাত্মাকেও স্থির থাকতে পারে না, আত্মাকেও। মন ও ভোগের জন্য, সংসার ও বিষয়ের জন্য নিদ্রালুতা, অতিভোজন, উপবাস, অধিক পরিশ্রম প্রভৃতি বিভিন্ন কারণগুলির জন্য চিত্ত স্থির হতে পারে না। এগুলির অনর্থের হেতু এটি নিশ্চিত ভাবে জেনে যত্নপূর্বক বিবেক বুদ্ধি দ্বারা এগুলিকে পরিত্যাগ করতে পারলে মনকে বশে আনা সম্ভব। মনকে বশ করার অপর একটি উপায় হল সকলই ব্রহ্ম, এই ধারণাটিকে দূর করা। দোষ গুণ ভালো মন্দ প্রভৃতি যেখানে যা কিছু আছে সবই ব্রহ্ম, এই জ্ঞান দৃঢ় হলে চিত্ত কাম ভোগাদি পরিত্যাগ করতে সক্ষম হয়। কল্পিত বস্ত্র বলে আর কিছুই থাকে না, সকলেই ব্রহ্ম সর্বরূপ জ্ঞান হওয়া উচিত। স্থিরভাবে ব্রহ্মের অবস্থান করতে সক্ষম হয়। এরপরও যদি চিত্ত বিক্ষিপ্ত হয় তাহলে আবার বার অতি
যত্ন সহকারে চিত্তকে ব্রহ্ম নিবিষ্ট করার প্রয়াস চালিয়ে যেতে হয়। চিত্ত একেবার সমস্ত প্রাপ্ত হলে ব্রহ্মের মুক্ত হলে তাকে সাধারণতায় সহ স্থির রাখার যত্ন করতে হয়। তাকে বিচ্যুত হবার কোনো সুযোগ দিতে নেই। এ সময়ে পরম সুখ প্রাপ্তি হলেও সেই সুখ আন্দা অসাধন করা উচিত নয়। প্রয়াগ প্রাপ্তি হলে সেই প্রয়াগ সঙ্গ বর্জন হতে হয়। এখন কেবল নিশ্চল চিত্তকে যুক্তপূর্বক একীভূত করে রাখতে হয়। আত্মাকে নিরুদ্ধ করে রাখতে হয় বৈরাগ্য ভাবনার দ্বারা, অর্থাৎ ব্রহ্ম সাক্ষাৎকারের দ্বারা চিত্ত সমস্ত সমরূপ ব্রহ্ম প্রাপ্ত হয়। ধৃতি গৃহীতা বুদ্ধির দ্বারা বা বিবেক বুদ্ধির দ্বারা বিশেষ বিবেচনার সাথে চিত্তকে অতি যতনে ব্রহ্ম স্থির রাখতে হয়। ব্রহ্মের সাথে এবং এক এবং ও ভিন্ন করে দিতে হয়। সকল বস্তুতেই শুধুমাত্র পরমাত্মাকে দর্শন করলে মনকে পরমাত্মাতে নিবিষ্ট করা সহজ হয়। রাগ বিদ্বেষ দূর হয়ে যায়। শান্তি চিত্ত তদন্ত পূর্বভাবে ধারেন সহায়ক হয়ে ওঠে। কিন্তু এত কিছুর পরেও যদি কোনো কারণে চিত্ত অস্থির ও চঞ্চল হয়ে পড়ে, যতবার তেমন হবে ততইবার ঐকান্তিক প্রযত্ন সহ চিত্তকে নিরুদ্ধ করতে হবে এবং পরমাত্মাতে নিবিষ্ট করতে হবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো গীতা পড়লে গীতার মাহাত্ম্য পড়তে হয়, মানে গীতা পড়ার গীতা শোনার কোনো মূল্য থাকে না। তাই আমি গীতার মাহাত্ম্য বলে যাচ্ছি। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবদাতি, সন্ধ্যা, মুক্ত গৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘিনী, ভ্রান্তি নাশিনী, বেদত্রায়, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। জয় গীতা, জয় গীতা। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গৃহিণী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবঘিনী, ভ্রান্তি নাশিনী, বিদ্যুত্রায়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ।